তো সব কাজটা শেষ করে এটা বানাতে খাওয়া দাওয়া এখনো করি নাই। রায়ান বাবা খেয়ে ফেলছে। ভাজিটা হয়ে গেছে, তারপর হচ্ছে ডিমটা ভেজে নিলাম। এই যে এখন হচ্ছে আমি ডালে দিয়ে দেব। ডিমটা এমনি ভাজছি, কোনো কিছু দেই নাই। ভাজিটা হয়ে গেছে, সেখানে হচ্ছে একটু ফ্রোজেন রান্নাটা বসাই দিয়ে আসলাম। এখন দুপুর টাইম, তো এই রান্না করার সময় যদি একটু মানে ফ্রুটস টুটস খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। কাজটা করে আম হোক, তরমুজ হোক, যেটাই হোক, হয় কেটে দেয় বা কেটে নিজে খায়, খেয়ে আমার জন্য ফ্রিজে রেখে দেয়। তো এই হচ্ছে খাবার দাবার রেডি, ডেলিভারিটা এখন দিয়ে দিব। অর্ডারের একটা অর্ডার আছে, অর্ডারে রান্না করতে চলে আসলাম। কী কী অর্ডার দিব বা কী কী রান্না করতেছি একটু দেখাই। এই হচ্ছে কোরাল মাছ, কোরাল মাছের অর্ডার আছে। এই যে কোরাল মাছ ভাজতেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, চিংড়ি মাছ, কোরাল মাছ, তারপর হচ্ছে চিকেন রোস্ট রান্না করে ফেলছি। এই যে রোস্ট, এই যে রোস্ট রান্না করে ফেলছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে এই দুইটা রান্না হলে জাস্ট পোলাও বসাবো। এই কয়টা আজকে অর্ডার। ঘরে তেমন কোনো রান্না নাই, ঘরে রান্না আছে, মাছ রান্না আছে, ফ্রিজে ডাল আছে। তো ঘরে রান্না নিয়ে টেনশন নাই, অর্ডারের রান্নাটাই শেষ করব। এই দুটো রান্না করে তারপর পোলাওটা বসাবো। আর এখানে যে চিংড়ি মাছ ভেজে রাখছি। তো এই কয়দিন যাবৎ শুধু মাছ, বেশ কিছু মাছের ডেলিভারি দিলাম। তো গতকালকেও একটা দিচ্ছে, ওটা ছিল মোরগ পোলাও। আজকে হচ্ছে যে টুকটাক সে কয়টা আইটেম। চিংড়ি মাছের জন্য মশলাটা কষাচ্ছি। চিংড়ি মাছটা হয়ে গেলে তারপরে ওটা রান্না করব, তারপরে শেষ। তারপরে বিকেলে 4টার মধ্যে তো ডেলিভারি, পোলাওটা আরও পরে বসাবো। তো এই হচ্ছে খাবার দাবার রেডি, ডেলিভারিটা এখন দিয়ে দিব অর্ডারের খাবার দাবার। তো এই যে চিংড়ি ভুনাটা করে ফেলছিলাম, চিংড়ি ভুনা, কোরাল মাছ ভুনা, তারপরে হচ্ছে এখানে 10 পিস চিকেন রোস্ট, আর হচ্ছে পোলাও, আর হচ্ছে সালাদ। এই হচ্ছে আমার আজকের ডেলিভারি। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম। এখনই হচ্ছে মানে দিয়ে দিব। তো যারা মালয়েশিয়া আছেন, এই ধরনের খাবার খেতে চান, আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন, আমার পেজে যোগাযোগ করবেন। আমার পেজের নাম হচ্ছে রাশিদা দিনলিপি। আমার পেজ যদি আপনারা খুঁজে না পান, আমার ব্লগে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। তো সেখানে ঢুকে আপনারা হচ্ছে আমার সাথে খাবারের বিষয়ে কথা বলতে পারবেন, যারা মালয়েশিয়া আছেন আর কি। তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে একদিনের, আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আরেক দিনের, আর এই ভিডিওটা হচ্ছে আরেক দিনের। তো আমি হচ্ছে ভাজি করতেছিলাম। বেশ কিছু সবজি ফ্রিজে পড়ে আছে, ভাবলাম যে একটু ভাজি করে ফেলি। ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু দিয়ে। তো এই সাদা ভাজিটা রুটি দিয়ে খেতে খুব মজা। আর হচ্ছে মানে এটা কয়েকদিন আগের ভিডিও ছিল, সিম্পল রান্নাবান্না করতেছিলাম। মানে মাছ টাছ বা মাংস তেমন কিছুই খাইতে ইচ্ছে করতেছিল না। ভাবলাম যে একটু ডাল রান্না করি, শর্টকাট বা অল্পতে মানে যে হয়ে যায় এরকম আর কি। হাতে মাখিয়ে ডাল বসিয়ে দিছি, আর হচ্ছে ভাজি করতেছি, আর হচ্ছে একটা শাক রান্না করব। তো শাকটা রান্না করার প্ল্যান ছিল না। রায়নের বাবা হচ্ছে বাইরে গেছিলো ওই বাঙালি ভাইয়ের দোকানে। তো বললো যে টাটকা ভালো শাক পাইছে, লাল শাক। কারণ লাল শাকটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, আর একদম তাজা ফ্রেশ ছিল। আর রায়ান এই শাকটা খায়, অন্য কোনো শাক খেতে চায় না। বললাম যে নিয়ে আসো। তো এই শাকটাই আর রান্না করব, সিম্পল রান্না বান্না ছিল।
তো আজকে মানে এখন বলি আপনাদের যে আমি কিভাবে বিজনেস শুরু করেছিলাম বা কিভাবে করতে হয়। এক আপু আর কি আমাকে মেসেজ দিয়েছিল আমার ব্লগে যে আপু আপনার মতো আমরাও বিজনেস শুরু করতে চাই খাবারের, তো কিভাবে শুরু করব। তো সেই আপুর কমেন্টের নিচে আরেকজন আপু আবার কমেন্ট করছে যে এটা কখনো বলবে না। কেন আপু, কেন বলবো না? এর আগেও আমার এই ধরনের প্রশ্ন আসছে, আমি এর এর আগেও এই ব্লগে আমি অ্যান্সার দিছি। তো কোন ব্লগে দিছি সেটা ঠিক মনে নাই, কিন্তু এরকম বেশ কিছুদিন পর পর দু একটা কমেন্ট পাই, তখন আমি আবার ব্লগে বলে দিই। কারণ কমেন্টে তো এত কিছু ডিটেলস লেখাও যায় না বা এত কিছু বুঝিয়ে বলাও যায় না। তো এই আর কি ভাবলাম যে ভিডিওতে বলে দেই। তো এখন হচ্ছে যে রান্নাবান্না করতেছি, আর হচ্ছে রান্নাবান্নার মাঝখানে আবার একটু ফ্রুটস খাই। কারণ হচ্ছে যে তরমুজ আনছিল ওদিন, তো রায়না বাবা হচ্ছে আবার এটা সব সময় করে, এটা সে এদিক দিয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। মানে অন্য সব কিছু আমার করতে ভালো লাগে, কোনো কিছু কেটে মানে বিশেষ করে ফ্রুটস জিনিসটা আমি কেটে খেতে আমার ভালো লাগে না। তো রায়না বাবা এটা সব সময় করে, কেটে রেখে দেয়, আমার যখন মন চায় আমি খাই আর কি। তো আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম সেটা বলি, আপনারা ভিডিও দেখতে থাকুন। আমি আজকে বলি কিভাবে আমি আর কি কীভাবে আপনারা বিজনেসটা শুরু করবেন বা আমি কিভাবে শুরু করছিলাম। তো আমি প্রায় তো 5 বছর হয়ে গেল বিজনেস শুরু করছি। তো আমি তো আসছি হচ্ছে 2019-এ, মালয়েশিয়া 2019-এ আসছি। তো আসার পর তো যে ভাবিদের সাথে পরিচয় হলো, পরিচয় যেহেতু ভাবিরা তখন বর্ষা ভাবিও ছিল, যে রুফায়দার আম্মু, আবু বকর ভাই, মিজান ভাই, রায়নের বাবা, সৈকত ভাই, সবাই এক অফিসে ছিল, তারা একই কলিগ, এক অফিসের কলিগ আর কি। তো আসার পর তো আমি ভাবিদের পাই, তারপরেই তো ভাবিদের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া। তো ভাবিরা আমার হাতে রান্না এত পছন্দ করছে, প্রথম দিন থেকে ভাবিরা মানে আমার হাতে রান্না খেয়ে তারা খুবই পছন্দ করছে যে ভাবি আপনার হাতে রান্না এত মজা। তারপর হচ্ছে আমি ছোটোখাটো মানে নাস্তা টাইপের জিনিস বানাইতাম, কিছু একটা বানাইলে ভাবিদের জন্য পাঠাইতাম। যেহেতু ভাবিরা আমার আশেপাশেই ছিল, যতটুকু পারছি আর কি। তখনও ভাবিরা নাস্তা টাস্তা খেয়েও ভাবির অনেক অবাক হয়ে যেত, বলতো যে ভাবি আপনার হাতে রান্না এত মজা। বা আপনি তখন রোল বানাতাম, সিঙ্গারা বানাতাম, মাঝে মধ্যে মিষ্টিও বানাতাম। তো যেটাই বানাতাম আর কি ভাবিদের দিতাম। তখন কিন্তু আমার মাথায় মানে ভুল অক্ষরেও চিন্তাধারা মানে আসেও নাই, ছিলও না যে আমি এই ধরনের কোনো কাজ করব বা বিজনেস করব, এটা আমার দূর দূরান্ত থেকেও আমার মাথায় আসে নাই। তো হঠাৎ একদিন ভাবি বলতেছে যে ভাবি এখানে তো অনেকেই ফুড বিজনেস করে, আপনি শুরু করেন। তো আমাকে বেশ কিছুদিন ধরে শুধু ভাবিরা বলতো, আমি বলেন না আরে ভাবি দূরও কী বলেন, আমার হাতের রান্না আপনারা এমনি খান, এমনি মজা বলেন, অত একটা মজা না, বা আমি এটা পারবো না। কিন্তু ভাবিরা আমাকে প্রায় বলতো যে আপনি শুরু করেন, করেন। তো আমি তো একটা গর্জ দিতাম না, কারণ আমার কাছে মানে একটা ভয় ভয় লাগতো। আমি বলতাম যে না আমি পারবো না, এটাই করতো। তখন থেকেই শুনতাম যে এরকম মালয়েশিয়া অনেকেই এমন ফুড বিজনেস করে আর কি, ক্যাটারিংয়ের বিজনেস করে। তো তখন থেকে শুরু। তো একদিন ভাবি বলতেছে যে না আপনাকে দিয়ে এভাবে হবে না, আপনাকে মানে আমারই শুরু করতে হবে। তো ভাবির বাসায় কী যেন একটা অনুষ্ঠান ছিল, তাবিব হওয়ার উপলক্ষে না কেন না কী যেন একটা অনুষ্ঠান ছিল, সবাইকে দাওয়াত করছে। তো ভাবি আমার কাছ থেকে রোল অর্ডার করছে। ভাবি বলছে, আমি বলছি না ভাবি এমনি বানাই নিব, আপনার অর্ডার করা লাগবে না। না না, এটা হলো আপনার, আপনি যে বিজনেস শুরু করতে পারেন বা করতে পারেন, এই ফার্স্ট অর্ডার আমি আপনাকে দেবো, নাহলে আপনি শুরু করবেন না। তো ভাবি সত্যি ভাবির কথা কি বলবো, মানে আমার বিজনেসে আসার পুরাটাই মানে কৃতিত্ব আর কি, যেটা বলে পুরাটাই কৃতিত্ব ভাবির। কারণ ভাবি আমাকে অনেক সাহস দিছে, অনেক উৎসাহ দিছে। তারপর হচ্ছে ভাবি ফার্স্ট অর্ডার দিছে যে যেন আমি সাহস পাই বা আমি একটা মানে নামি। তো এই আর কি। তারপরে কোথায় পোস্ট করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু দেখাই দিছে। তো আলহামদুলিল্লাহ ভাই, এই জন্য ভাবির কাছে আমি খুবই কৃতজ্ঞ। তো ভাবির উৎসাহে, ভাবির কি বলবো, ভাবির বকাঝকায় আমি আসলে শুরু করছি। বলছেন না আপনি পারবেন, আপনি এমন করেন না, আপনি শুরু করেন। তো এই আর কি।
তো আলহামদুলিল্লাহ, তো আজকে তো এইখানে আসছি। তো এই যে ফার্স্ট অর্ডারটা ভাবি দিছে আমাকে, এভাবেই আর কি শুরু করছি। তো এখানে কিছু পেজ আছে, যেমন আপনি যে এলাকায় থাকেন বা যেই দেশে থাকেন ওই দেশে কিছু পেজ থাকে, গ্রুপ পেজ থাকে আর কি। ওখানে যদি আপনি আপনার খাবার দাবারগুলো পোস্ট করতে পারেন তাহলে মানে ওটা পরিচিতি বাড়লো। তো এরকম মালয়েশিয়া কিছু গ্রুপ ছিল, ভাবি আমাকে ওইখানে দিল, লিঙ্ক দিল যে ভাবি এই গ্রুপে আপনি পোস্ট করেন, কারণ ওইসব গ্রুপের সাথে ভাবি অ্যাড ছিল। যেমন একটা গ্রুপ ছিল, ভাবি অনেক আগে থেকে এর সাথে অ্যাড হওয়া। তো ওই গ্রুপে লিঙ্ক দিল আমাকে ভাবি যে আপনি এখানে মানে পোস্ট দিবেন, মালয়েশিয়ার কিছু গ্রুপ আছে এখানে পোস্ট দিবেন। তো এইভাবে আর কি। আর আমার পরিচিত যারা আছে তারা তো টুকটাক মানে নিত। ভাবি বলতেছে যে আপনার কাছ থেকে তো সব সময় এভাবে ফ্রি নেওয়া যাবে না, আমরাও তো মেহমান টেমান আসলে কিছু অর্ডার করব, তাই না? তো আপনি যদি শুরু না করেন তাহলে কিভাবে অর্ডার করব? তো ভাবিরাও কোনো অনুষ্ঠান হলে বা কোনো মেহমান আসলে 2-1টা আইটেম আমার কাছ থেকে অর্ডার করতো, এই আর কি। তো আপনারা যেভাবে, আমি যেভাবে শুরু করছি সেটা বললাম, আপনারা এরকম আপনাদের প্রথমত একটা পেজ খুলবেন, তারপর হচ্ছে আপনাদের আশেপাশে বা আপনার নিজেদের মানুষ দিয়ে আগে শুরু করবেন। আপনার পরিচিত বা আশেপাশে নেইবার বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাইকে জানাবেন। বা প্রথমে আপনারা একটু আপনি জিনিস যেটা মানে ভালো পারেন ওই জিনিসগুলো আপনি একটু আশেপাশে মানুষদের একটু খাওয়াবেন, ফ্রি খাওয়ালেন যে দেখেন তো ভাবি বা দেখেন তো আপা এই জিনিসটা কেমন, বা কি এই জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, মানে এটা আপনি প্রচার করবেন আর কি। সবাইকে একটু ফ্রিও খাওয়াবেন, আবার একটু আপনার প্রচারও হলো। তো এই আর কি, তখন দেখবেন যে ওই আপনার কাছের মানুষরাই কিন্তু যখন জানবে যে আপনি এই ধরনের কাজ শুরু করছেন, আপনি অর্ডার নেন বা এই খাবারগুলো অর্ডার ডেলিভারি দিবেন, তখন দেখবেন আপনার নিজের আত্মীয় স্বজন কাছের মানুষরাই আপনাকে অর্ডার দিবে। তো এভাবে আর কি শুরু করতে পারেন। তো আস্তে আস্তে প্রথমে একটু ভয় লাগবে বা সংকোচ লাগবে। তো এগুলো আসলে করতে করতে তখন দেখবেন আপনার হাত চলে আসছে বা আপনার অত লাগতেছে না। তখন আপনি যে দেশে থাকেন ওই দেশের কিছু পেজ থাকে বা গ্রুপ থাকে, ওই গ্রুপের সাথে অ্যাড হবেন। কোথায় বাঙালি গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন। তো এইভাবে প্রচার করবেন, ফেসবুকে পোস্ট দিবেন। তো আপনার আত্মীয় স্বজনও যদি তাদের সার্কেল যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথেও যদি আবার আপনার পেজের লিঙ্কটা শেয়ার করে যে আমার মানে এরকম আত্মীয়, যে আমার এরকম আত্মীয় এই কাজ করে, তোমরা খাবার যদি লাগে অর্ডার করতে পারো, এইভাবে আর কি। তো ওই যে আপনি প্রথমে 1-2 জন করে যদি আপনি শুরু করেন একটু একটু করে, আপনি দেখবেন আস্তে আস্তে আপনারও প্রচারটা মানে বেশি হচ্ছে, বড় হচ্ছে। এরকম আস্তে আস্তে অল্প অল্প অর্ডার নিতে নিতে তখন আপনি বড় বড় অর্ডার পাবেন ইনশাল্লাহ। তো আমি তো প্রথম দিকে বড় অর্ডার নিতামই না, কারণ অনেক ভয় লাগতো। আমি একদম ফার্স্ট যখন 40 জনের অর্ডার আমি দিছিলাম তখন আমি মাথা ঘুরায় পড়ে গেছিলাম। মানে 40 জনের অর্ডার দিয়েই আমি সাথে সাথে মাথা ঘুরায় পড়ে গেছি এরকম। তো আলহামদুলিল্লাহ এখন তো আমি 100 জনের অর্ডারও দিতে পারি আলহামদুলিল্লাহ। মানে ওই যে একটা ভয় কাজ করতো বা মানে একটা সিস্টেম আছে সব কিছুর, ওটা করতে করতে আপনার চলে আসে। তো এখন কিন্তু 100 জনের খাবারও আমার মানে কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওরকম কষ্ট হয় না বা ওরকম ভয় লাগে না যে একদম মাথা ঘুরে পড়ে যাবো, এরকম না। তো এই আর কি। তো আবার মাঝখানে কিন্তু আমি 100 জনের অর্ডার নিতেও ভয় পাইতাম যে না 100 জনের বেশি আমি পারবো না। কিন্তু একবার নিছি পর সাহস চলে আসছে যে না এই কাজগুলি এভাবে গুছায় নিলে বা এভাবে করলে 100-150 জনের মানুষের খাবারও দেওয়া যায়। তো এই আর কি। যেহেতু আমরাও যে দেশের বাইরে থাকি, অনেক কিছুর ব্যাপার থাকে। তারপরে হচ্ছে ওই যে ঘরের আমাদের চুলার ক্যাপাসিটি তো অত থাকে না, তো অনেকবারে রান্না করতে হয়, যার কোনো বেশি বড় অর্ডারগুলি আবার নিতে পারি না। আর বাংলাদেশ থাকলে তো হেল্পিং হ্যান্ড আপনার আশেপাশেই অনেকে মিলে যাবে, তখন তো মানে করতে করতে হাত চলে আসলে বড় বড় অর্ডারগুলো আপনারা নিতে পারবেন। তো এই আর কি, আমি যেভাবে শুরু করছি বা আপনারা যেভাবে শুরু করবেন একটু আপনাদের ধারণা দিলাম, আইডিয়া দিলাম। এভাবে শুরু করবেন, আপনারাও পারবেন ইনশাল্লাহ। ঘরে বসে না থেকে কিছু একটা করলে একবারে তো সফলতা আসবে না। তো আমার তো প্রায় 5 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার যত কাস্টমার আছে মানে কোনো দিন বলে নাই যে খাবারটা আপু আজকের খাবারটা ভালো হয় নাই। তো আমার কাস্টমাররা সবসময় বলে যে আপু আপনার খাবার সবসময় এত মজা, আমরা কি বলবো, সবসময় আপনার খাবার অনেক ভালো হয়।
তো এরকম কিন্তু আমি যখনই খাবার দিই না কেন আমি ফিডব্যাকটা মানে না পাওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না যে না কি হলো, কারণ সব সময় কিন্তু রান্না একরকম হয় না। আপনি ঘরে রান্না করলেও দেখবেন যে এক এক সময় রান্না এক এক রকম হয়, কিন্তু একবারে যে খারাপ হয় বা খাওয়া যাবে না এমন এমন হয় না। তো আলহামদুলিল্লাহ সব সময় ভালো হয় আর সবাই খুব পছন্দ করে। আমার সব কাস্টমার হচ্ছে একদম কি বলবো, সবাই হচ্ছে রিপিট কাস্টমার, আমার সব সময় নেয়। তো এই আর কি, আর এই যে কথায় কথায় মিষ্টিও বানিয়ে ফেলছি। ছোট্ট একটা অর্ডার ছিল, তো সেটার জন্য আগে মিষ্টি বানাই নিয়েছি আর কি। আর এই যে মেশিনে কাপড় চোপড় দিয়েছি, তো এগুলা দিয়ে তারপর হচ্ছে যে খেতে বসবো আর কি। তো এক আপু যে জানতে চাইছিলেন তার উদ্দেশ্য করে আজকের কথাগুলো বলা। তো আশা করি আপু বুঝতে পারছেন, বা এরপরে যদি কোনো হেল্প লাগে বা কোনো আরও কিছু বিষয়ে যদি জানতে চান খাবারের বিষয় আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি ব্লগের মাধ্যমে বলে দিব ইনশাল্লাহ। চিংড়ি ছিল, রায়না বাবা একটু খাইছে আর আমি বাকিটা খাবো। আর হচ্ছে লেবু, কাঁচামরিচ, এই হচ্ছে খাবার দাবার। লাল শাকটা নাকি অনেক মজা হয়েছে, দেখি একটু খেয়ে। তাজা ফ্রেশ জিনিস হলে সব কিছুই ভালো লাগে, আর তাজা ফ্রেশটা মানে সবসময় পাওয়া যায় না। এই লাল শাকটা অনেক সময় পচা টচা থাকে বা অনেক দিনে বাসি থাকে, ভালো লাগে না আর কি। বিসমিল্লাহ। কাঁচামরিচ দিয়ে শাক খেতে আমার অনেক ভালো লাগে। আসলে তো লাল শাকটা অনেক মজা। খুবই মজা হয়েছে শাকটা, আর অনেক দিন পর লাল শাক খেলাম। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আস্তে ধীরে এখন খাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ।